আমরা তো প্রায় সকলেই কমবেশি পোল্ট্রি ডিম খাই, কিন্তু কখনো কি শুনেছেন সেই পোল্ট্রির ডিম ভাঙতেই বেরিয়ে এলো সাপের বাচ্চা? হ্যাঁ, এমনি ঘটনা ঘটেছে জামুরিয়া বিধানসভার শ্যামলা অঞ্চলের খোট্টাডিহি গ্রামের ডিহিপাড়ায়। এই ঘটনায় আতঙ্কিত ডিহিপাড়ার বাসিন্দারা। ঘটনা প্রসঙ্গে জানা যায়, ডিহিপাড়ার বাসিন্দা শেখ মান্নানের স্ত্রী মালা বিবি সকালবেলায় তার ছেলের জন্য ডিম ভাজতে গেলে ডিমের ভেতর থেকে বেরিয়ে আসে সাপের বাচ্চা। মালা বিবি বলেন, সকালে তার ছেলের জন্য ডিমের অমলেট করতে গিয়ে ডিম ভাঙতেই দেখেন সাপের বাচ্চা। তো দেখছি ভাঙলাম, তখন বাটিতে ভাঙলাম, তখন দেখছি এই সাপের ছাটা বেরোলো। কি বলতে এটা? পোল্ট্রির ডিম। তো কখন ভাঙতে গেলে? এই সকালে 7টার সময়। কোথায় নিয়ে এসেছিলে? ওই দোকানে নিয়ে এসছে, এবার কোথায় নিয়ে এসছে আমি জানি না, এবার কাজে গেছে, সন্ধ্যায় আসুক তখন জিজ্ঞেস করবো তার দোকানে এনেছে। তো এটা কিভাবে বুঝলেন যে এটা সাপ? ওই বাটিতে যখনই ঢাললাম তখন ওই লম্বা মতন বেরোলো, তখন ওই যে আউট করলাম কি এটা সাপ বটে। আচ্ছা, এই যে পোল্ট্রির ডিমে যে সাপ বেরোচ্ছে, কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? প্রচুর আতঙ্কের মধ্যে রয়েছে। কতটা ভয় লাগছে? এটা যদি আপনি না দেখতেন, ঢেলে দিতেন? তো এই খেয়ে নিতে, এবার বাচ্চা ছেলে খেয়ে নিত, যেতে কুচু হয়ে যেত, এই ডিম যেমন বন্ধ হয়ে যেত। এই যদি রাত্রে ভাইতাম তাহলে কি হতো? আচ্ছা, আপনি কি বলতে চাইছেন, মানে কি বলতে চাইছেন যে এবার ডিম খেতে গেলে সবাইকে কি বলতে চাইছেন, যে দেখে খাবেন? আগে ঢেলে দেখবেন তারপর খাবেন? আগে ঢেলে দেখবেন তারপরে খাবেন। আপনার নাম? মালা দিদি। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সোমনাথ মণ্ডল জানান, এই ধরনের বিরল ঘটনা তাদের এলাকাতে এই প্রথম, আর তিনিও কোনোদিন এই ধরনের ঘটনা দেখেননি। সকালে আমরা যখন আসি তখন হঠাৎ আমাদের খবর দেয় যে ছেলেটার জন্য আমি রান্না করতে যাচ্ছিলাম, তখন আমি যখন ডিমটা ভাঙি তার মধ্যে সাপ বের হয়। তো এখানে আমরা সবাই খুব আতঙ্কে আছি যে যদি যেটা একটা গরিব মানুষের পুষ্টিকর খাবার পোলট্রির ডিম, তার মধ্যেও যদি এইসব সাপ বা এইসব জিনিস হয়, কীটপতঙ্গ যদি বের হয়, তাহলে মানুষ আর কী নিয়ে খেয়ে বেঁচে রবে। তাই এটা আমরা চাইছি যে সব ফার্ম থেকে ডিমগুলো আসছে যাতে সরকারভাবে ভেরিফাই করে ডিম পাবলিককে দেওয়া হয়, সেটাই আমরা একটু অনুরোধ জানাবো। আমরা খুব এখন আতঙ্কের মধ্যে বাস করছি। আমাদের এখানে যে খোট্টাডি শ্যামলা অঞ্চলের খোট্টাডি গ্রামে আজ যে ঘটনা ঘটেছে, একটা পোলট্রি ডিমের মধ্যে সাপের ছা বেরিয়েছে। এরকম হয়তো আরও ডিমে বেরোতে পারে। তাই আমি পাবলিককে আমাদের অনুরোধ করব, যখন ডিম খাওয়া হবে তখন যাতে ভেঙে দেখে খাওয়া হয়, না হলে মানুষ অসুস্থ হতে পারে। আপনার নাম? আমার নাম সোমনাথ মণ্ডল। কোটাকদিহি গ্রামে ডিহিপাড়ার এই ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা সোমনাথ মণ্ডল এলাকাবাসীর উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন যে এই ধরনের ঘটনা অন্য কোন জায়গাতেও ঘটতে পারে, তাই ডিম খাওয়ার আগে একটু দেখে নেবেন, তাহলেই বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন। ডেস্ক রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা, রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়।